আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো জুম কীভাবে ইনস্টল করতে হয় এবং জুম কীভাবে ব্যবহার করতে হয় তার খুব সামান্য কিছু অপশান আমি দেখাবো আজকে। আপনারা আশা করি সাথেই থাকবেন। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব জুম ইউএস, ZWM ইউএস লিখে সার্চ দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড নামে একটা অপশান আছে। আমরা এখানে সরাসরি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে এরকম আসবে জুম ক্লায়েন্ট ফর মিটিংস, এখানে ডাউনলোড আছে। ডাউনলোডে আমরা ক্লিক করব, নিচের দিকে দেখবেন বাম কর্নারে ডাউনলোড হবে। আমরা সরাসরি এখানে ক্লিক করে আমরা ইনস্টল করতে পারবো, অথবা আমরা যদি ফোল্ডারে যাই ফোল্ডার থেকেও আমরা ইনস্টল করতে পারবো। আমরা সরাসরি ফোল্ডারে যাই, ফোল্ডারে দেখবেন এই যে নিচের দিকে জুম যে ইএক্সি ফাইলটা নেমে এসেছে। আমরা এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে ইনস্টল হবে। আমরা ইয়েস দিলাম, ইনস্টল হচ্ছে জুম। আমি মূলত এটা ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা সেম প্রসেসে আপনারা মোবাইল এবং কম্পিউটার উভয়টাতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। জুম ইনস্টল হয়ে গেছে। এখন দুইটা অপশান আছে, লগ ইন এবং মিটিংয়ে আপনি সরাসরি ইন করতে পারবেন। আমরা মিটিংয়ে সরাসরি ইন করব। আমরা লগ ইন করলাম না। লগ ইন করলে আপনারা বেশ কিছু সুবিধা আছে, যেগুলো আপনারা মিটিং শুরু হওয়ার আগেও কীভাবে ভিডিও ঠিক আছে কিনা এবং আপনার সাইজ ঠিক আছে কিনা, ভিডিও আপনার ক্যামেরা আপনার দিকে আছে কিনা, এগুলো সব কিছু দেখা যায়। আপনারা সেটা করে নিতে পারবেন। আপনারা সরাসরি মিটিংয়ে জয়েন করতে পারেন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি নামটা লিখে নিলাম, আপনারা নাম দিবেন। যে জায়গায় আমি নাম দিলাম মোহাম্মদ জুয়েল হোসেন, সেই জায়গায় আপনারা নাম দিবেন। এতে করে অ্যাডমিন আপনাকে চিনে ফেলবে সহজে যে আপনি কে। এতে করে আপনাকে অ্যাক্সেস দিবে। যদি আপনি কোনো কিছু করতে চান, স্ক্রিন শেয়ার করতে চান বা ডাউনলোড আপনার রেকর্ডিং করতে চান, সবই আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আপনাকে অ্যাক্সেস না দিলে স্ক্রিন শেয়ার বা আপনি চ্যাট কোনো কিছুই করতে পারবেন না, রেকর্ডিং করতে পারবেন না। তো আমি ঢুকে গেলাম আইডি দিয়ে। এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসকোডটা আপনারা দিয়ে দিবেন। এগুলো ইউনিক থাকে, অ্যাডমিন এগুলো একটাই তৈরি করে এগুলো আপনাকে দিয়ে দেয়। আমরা জয়েনিংয়ে ক্লিক করলাম। জয়েনিংয়ে ক্লিক করার পর আপনার নিজেকে আপনি দেখতে পাবেন। এখনও কিন্তু আপনি জুমে অ্যাড হন নাই ফুললি, আপনি শুধু নিজেকে আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আপনার সব কিছু ঠিকঠাক আছে। আপনি ভিডিওর সঙ্গে যুক্ত যদি হয় জয়েন উইথ ভিডিও, তাহলে আপনি জয়েন উইথ ভিডিও দিয়ে ভিডিওতে ক্লিক করবেন। আর যদি না চান ভিডিও ক্লিক না করবেন, তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমি ভিডিওতে ক্লিক করব আর কি, জয়েন উইথ ভিডিওতে। ক্লিক করলাম। তো এই যে আমি ঢুকতে চাচ্ছি, কিন্তু আমার অ্যাডমিন এখনও আমাকে অনুমতি দেয় নাই, সেই জন্য ওই মেসেজটা আসছে। তো অনুমতি দিয়েছে, এই জন্য আমি ঢুকতে পারলাম। এখন জয়েন উইথ কনফিগার অডিও, আমি যদি অডিও সহকারে ঢুকতে চাই, অডিওটা অটোমেটিক্যালি অন হবে। সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব। নীল যে অংশটা, আমি অডিও ঢুকবো, পরে আমি আনমিউট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অডিও কনফিগারের জন্য ওখানে বলা হচ্ছে, যদি অডিও কনফিগার করতে চান সেই ক্ষেত্রে আপনি ওইটাতে ক্লিক। আমি মিটিংয়ে অন করেছি, দেখুন একবারে বাম কর্নারে উপরের দিকে এমডি জুয়েল হোসেন, এটা আমার ইয়েটা আসছে, আইডিটা আছে। আর অ্যাডমিন হিসাবে এই যে কথা বলছেন স্যার আমাদের, তো যে কথা বলবেন তারটাই এখানে বড় ডিসপ্লেতে শো করবে। নিচের দিকে বাম কর্নারে দেখুন, নিচের দিকে সেটা হচ্ছে একটা স্পিকারের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখন মিউট অবস্থায় আছে, এখানে আনমিউট শো করতেছে, মানে আপনি যদি কথা বলতে চান তাহলে আনমিউট করতে হবে। আর এই যে ভিডিও যে চিহ্নটা আছে, ভিডিও যে আইকনটা আছে, সেটাতে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার মিউট হয়ে যাবে। মিউট অর্থাৎ হচ্ছে একটা লাল রেখার মতো একটা দাগ পড়ে যাবে, ক্রসের মতো। আর যদি ওটাকে আনমিউট করে দেওয়া হয় তাহলেই মাত্র কথা বলতে পারবেন। ভিডিও আইকনকে মিউট করে দিলে আপনাকে এখানে পর্দাতে শো করবে না, আর যদি আনমিউট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে শো করবে, আপনাকে দেখা যাবে। আপনি যদি কথা বলতে চান সেই ক্ষেত্রে আপনি ডিসপ্লেতে শো করবে। ক্রস চিহ্ন থাকবে তখন বুঝবেন যে ওটা মিউট, আর যখন ওটা টিক দিয়ে যখন উঠাই দেবেন তখন আনমিউট। যখন কোনো লাল সিগন্যাল থাকবে না তখন আনমিউট আর কি।
এখন অ্যাডমিন কথা বলছেন। আমার অ্যাডমিনই সবসময় অ্যাক্সেস দিবে, আপনি কি করবেন না করবেন। আপনি মেসেজ করতে পারবেন, চ্যাট করতে পারবেন, বা স্ক্রিন শেয়ার করবেন, বা রেকর্ডিং করবেন। এগুলো অ্যাডমিন যদি আপনাকে অনুমতি না দেয় সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন না। আবার এখানে দেখবেন যে পার্টিসিপেশন কতজন আছে সেগুলো এখানে, এগুলোতে অপশানগুলোতে গেলে সবই দেখতে পাবেন। এই যে এখানে চ্যাটে ক্লিক করলে আপনি চ্যাট করতে পারবেন। এই যে এখানে পার্টিসিপেশন, এখানে কতগুলো পার্টিসিপেট আছে, 4 জন, এগুলো এখানে শো করবে। এখানে স্ক্রিন শেয়ারে আপনার যদি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে স্ক্রিন শেয়ার অনুমতি থাকতে হবে আবার আপনার। এটা হচ্ছে রেকর্ডিং মোড। আপনি যদি রেকর্ডিং করতে চান সেই ক্ষেত্রেও ওটা আপনাকে অ্যাডমিনই আপনাকে অনুমতি দিবে। এটা হচ্ছে রেকর্ডিং। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইমোজি আছে। ইমোজিগুলো যদি আপনি দিতে চান মিটিং কোনো ইয়েতে, এগুলো ইউজ করতে পারবেন। এগুলো মূলত ব্যবহার হয় না সচরাচর। এই যে দেখুন ভিডিও এখন আনমিউট করা আছে। আমি চলে এসেছি উপরে এই কোনায়। মিউট করে দিলাম ভিডিও। যে যখন কথা বলবে মূল ডিসপ্লেতে তাকে শো করবে। এই যে এখন আমি স্ক্রিন শেয়ার করার জন্য আমি ক্লিক করলাম স্ক্রিন শেয়ারে। সেখানে আমাকে বলা হচ্ছে যে হোস্ট ডিসেবলড এটা আছে। আমি যেহেতু আমাকে ডিসেবল করে রাখা হয়েছে, আমি এটা অনুমতিপ্রাপ্ত নই, এই জন্য ওটা মেসেজটা আসতেছে। সেই ক্ষেত্রে রেকর্ডিংয়ের ক্ষেত্রেও সেটা আসবে। আর আমি যদি মিটিং থেকে চলে যেতে চাই, লিভ নিতে চাই, তাহলে এই লাল বাটনে এখানে লিভ লেখা আছে, লিভে ক্লিক করলেই আপনি লিভ হয়ে যাবেন, বের হয়ে যেতে পারবেন। এই যে রেকর্ডিংয়ে ক্লিক করলাম, সেখানেও একই রকম মেসেজ, আমাকে এখানে অনুমতি দেওয়া হয় নাই। আমি জাস্ট দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি এই জন্য যেন একবারও মিস হয়ে গেলেও যেন পরবর্তীতে আপনি দেখতে পান। বেশি অপশান নেই তো, এই জন্য আমি বারবার ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন কীভাবে কাজ করে জুম। যদি আপনাকে যদি মনে হয় যে কিছুক্ষণের জন্য মিটিং থেকে আপনি অপোজ করবে বা আপনাকে হাইড করে রাখতে চায়, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিন ইচ্ছা করলে ওয়েটিংয়ে রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনি সাময়িক সময়ের জন্য ঢুকতে পারবেন না। আপনাকে ওখানে স্ক্রিনে দেখাবে যে ওয়েটিং লিস্টে আছেন আর কি। তো এখান থেকে আপনি ভিডিও কনফিগার করে নিতে পারবেন, অডিও কনফিগার করে নিতে পারবেন। এইভাবে ভিডিও সেটিংসে গিয়ে এখানে সাউন্ড বাড়ানো কমানো, অডিও বাড়ানো কমানো, এগুলো এখান থেকে করা যায়। অডিওতে ক্লিক করলেও সেম প্রসেস। আপনাকে এই যে একবার নিচের দিকে দেখবেন অডিও সেটিং, সেখানে আপনি থেকে অডিও সেট করে নিতে পারেন। তবে এগুলো কিছুই করার দরকার নেই, সব ডিফল্ট থাকে। যারা হোস্ট তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা সবাই অটোমেটিক পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।